হুম, ইনশাল্লাহ। بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. আজকে আমরা আহ, অমদাত তলিব কিতাবের বাবুল উযু থেকে শুরু করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো বাবুল উযু, এই অধ্যায়টি হচ্ছে উযুর অধ্যায়। উযু ওয়াওয়ের উপর দম্মা দিয়ে অর্থাৎ পেশ দিয়ে পড়া হয়। আল উযু অর্থ হচ্ছে নাদাফা, পরিচ্ছন্নতা। তো যখন পেশ দিয়ে পড়া হয়, এটা বোঝায় ফেলুল মুতাওয়াদ্দি, অর্থাৎ যিনি অজু করেন তার কর্মটাকে বোঝায় উযু। শরীয়তের পরিভাষায় উযু হচ্ছে কি? বৈধ পবিত্র পানির ব্যবহার চারটি অঙ্গে। চারটি অঙ্গে বৈধ পবিত্র পানির ব্যবহার বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ ভাবে, বিশেষ মাধ্যম, বিশেষ গুণ, বিশেষ সিফাতে যে ইবাদতটা সম্পন্ন করা হয় সেটা হচ্ছে কি? অজু। তাহলে অজুর হচ্ছে সালাতের একটি শর্ত। তো আজকে আমরা জানবো ফুরুদুহু, অর্থাৎ অজুর ফরজগুলো কি কি। তো শেখ শেখ রাহিমাল্লাহ বলছেন অজুর ফরজ একটি হচ্ছে কি? গাসলুল ওয়াজহ। গাসলুল ওয়াজহ, অজুর একটি ফরজ হচ্ছে চেহারা ধৌত করা। চেহারা ধৌত করা। তো চেহারার যে হাদ সংজ্ঞা এটা আসবে, তবে আমরা জানি যে চেহারা এটি অজুর একটি ফরজ। চেহারা ধৌত করা অজু এটা ছাড়া বিশুদ্ধ হবে না। তো চেহারার সংজ্ঞায় কিন্তু আসবে মুখ এবং নাক। ফলে কুলি করা এবং ইস্তেনশাক, তাকে পানি দেওয়া, এটা ওযু এবং গোসলের ভিতরে চলে আসবে। আহ মাদমাদা, কুলি এবং ইস্তেনশাক এগুলো চলে আসবে, কোনোভাবে এগুলো বাদ যাবে না। তাহলে অজুর একটি ফরজ হচ্ছে গাসলুল ওয়াজ। প্রথম ফরজ হচ্ছে গাসলুল ওয়াজ। শোনা যায় না? জি ভাই, শোনা যায়। তারপর হচ্ছে দ্বিতীয় ফরজ গাসলুল ইয়াদাইন মাআল মিরফাকাইন। দ্বিতীয় ফরজ হচ্ছে কনুই সহ দুই হাত ধৌত করা। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। তাহলে দুই হাত কনুই সহ ধৌত করা, এটা হচ্ছে দ্বিতীয় ফরজ। তৃতীয় ফরজ হচ্ছে মাসহুর রাস কুল্লিহি। তৃতীয় ফরজ হচ্ছে কি? পুরো মাথা মাসে করা। পুরো মাথা মাসে করা। তো মাথার অন্তর্ভুক্ত কি? আল উযনান, দুই কান। দুই কান সহ চলে আসবে। তো এগুলোর ব্যাখ্যা আছে। কান কতটুকু কতটুকু পর্যন্ত, এই চেহারার চেহারার সংজ্ঞা এগুলো আসবে। আর চতুর্থ ফরজ হচ্ছে গাসলুর রিজলাইন মাআল কাবাইন। আচ্ছা, কাব অর্থাৎ পায়ের দুই সাইডে যেই হাড় রয়েছে, হ্যাঁ, গোড়ালির। তো এই পা কাবাইন সহ ধৌত করা, এটা চতুর্থ ফরজ। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে প্রথম ফরজ হচ্ছে চেহারা ধৌত করা। দ্বিতীয় ফরজ হচ্ছে কনুই সহ দুই হাত ধৌত করা। তো চেহারার ভিতরে আমরা বুঝলাম যে মাদমাদা, কুলি, ইস্তেনশাক এগুলো আসবে, অর্থাৎ কুলি করতে হবে। হ্যাঁ, মুখে পানি নিয়ে কুলি করতে হবে। একবারে সম্পূর্ণ মুখে পানি নিয়ে ভালোভাবে কুলি করা, ঠিক আছে, এটা মুস্তাহাব, যেটা মুবালাগা। আবার ইস্তেনশাক অর্থাৎ নাকে পানি টান দিয়ে নিয়ে একবার নাকের শেষ অংশে পৌঁছানো ভালোভাবে, তো এটাও মুস্তাহাব। কিন্তু আহ মুবালাগাটা মুস্তাহাব, ঠিক আছে। কিন্তু ওয়াজিব হচ্ছে কি? ওয়াজিব কতটুকু? ওয়াজিব হচ্ছে মানে কিছু অংশ পানি নিয়ে
কিছু মুখের কিছু অংশে পানি নিয়ে এটা কুলি করা। তো পুরো মুখে যদি নেওয়া নেওয়া হয় এটা মুস্তাহাব থাকবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দ্বিতীয় ফরজ হচ্ছে অনুসর দুই হাত ধোয়া। তৃতীয় ফরজ হচ্ছে পুরো মাথা মাসাজ করা। এর মধ্যে দুই কান আসবে, মাথার অন্তর্ভুক্ত। চতুর্থ ফরজ হচ্ছে আহ গোড়ালি সহ পা ধুতো করা। পঞ্চম ফরজ হচ্ছে তারতিব, ধারাবাহিকতা রক্ষা করা। তারতিব অর্থাৎ ধারাবাহিকতা রক্ষা করা। তাহলে এই যে অজুর অঙ্গগুলোর মাঝে ধারাবাহিকতা রক্ষা করা এটা ফরজ। কেউ যদি ধারাবাহিকতা রক্ষা না করে তাহলে তার অজু বিশুদ্ধ হবে না। ষষ্ঠ ফরজ হচ্ছে কি আল মুয়ালাত। মুআল্লিফ রাহিমাহুল্লাহ মুয়ালাতের সংজ্ঞা দিয়েছেন কি, বিআল্লা ইউআখিরা গাসলা উযওয়িন হাত্তা ইয়াজুফফা মা ক্বাবলাহু। বলছে যে এক অঙ্গ অজুকারী এক অঙ্গ ধোয়ার পরে সে এতটুকু বিলম্ব করবে না, ফলে আরেক অঙ্গ ধোয়ার আগে প্রথম যে তার পূর্বের অঙ্গ কি হয়ে গেছে, শুকিয়ে গিয়েছে, এমন যেন না হয়। যেমন কেউ তার ডান হাত ধোয়ার সে ইচ্ছা করলো, যদি এখন সে ডান হাত হ্যাঁ ধুয়ে দেরি করে ফেললো, ডান হাতের একটা হাত ধুয়ে দেরি করে ফেললো, তার বাম হাত, ঠিক আছে, দেখা গেছে সে হাত ধুচ্ছে, তো এক হাত ধুলো, ধুয়ে এতটুকু দেরি করলো, তারপরে সে বাম হাত ধুলো, কিন্তু তার ডান হাত কি হয়েছে, শুকিয়ে গেছে। ঠিক আছে। ডান হাতের প্রথম যেই ডান হাত তার কি হয়েছে, শুকিয়ে গেছে, অর্থাৎ সে প্রথম ডান হাত ধুলো, তারপরে সে এতটুকু বিলম্ব করলো যে তার ডান হাত এর পানি কি হয়ে গেছে, শুকিয়ে গেছে। ঠিক আছে, এতটুকু বিলম্ব করলো। তাহলে এই যে মোয়ারাত ঠিক থাকলো না, এটা নষ্ট হয়ে গেল, ফলে কি হবে না, তার ওযু বিশুদ্ধ হবে না। আচ্ছা, তারপরে শেখ রহিমাল্লাহ বলছেন আহ, এবার ওযু বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত, এই বিষয়ে তিনি আলোচনা করছেন যে এক্ষেত্রে 10টা শর্ত। সেটি হচ্ছে অসুরিত লাহু ওয়ালি গুসলিন আইদান। তাহলে অজু এবং গোসলের জন্য অনুরূপভাবে, চাই সেটা মুস্তাহাব হোক অথবা ওয়াজিব হোক, এর জন্য শর্ত। অনুরূপ তায়াম্মুমের ক্ষেত্রে শর্ত হচ্ছে কি, নিয়াত, নিয়ত করা। কেন হাদিসে আসছে ইন্নামাল আমালু বিন নিয়াত। ঠিক আছে, ইন্নামাল আমালু বিন নিয়াত। তাহলে হানাবিলারা এই ক্ষেত্রে নিয়তের ক্ষেত্রে দুইটা সূরা তারা ইস্তেসনা করে, বাদ দিয়ে দেয়। সেক্ষেত্রে নিয়ত তারা নিয়ে আসে না। সেটা হচ্ছে কি, যে জিম্মি, যে জিম্মি মহিলা, ঠিক আছে, অথবা মুসলিমা, কিন্তু সে হায়েজা থেকে, হায়েজ এবং নিফাস পবিত্র থেকে গোসল যে করতে হবে এটা থেকে সে কি থাকে, সে বিরত থাকে। হ্যাঁ, সে এটা চায় না, অস্বীকৃতি জানায়। তো এক্ষেত্রে নিয়ত ছাড়াই তাকে জবরদস্ত গোসল গোসল করানো হবে। ঠিক আছে। কেন, দেখা গেছে লিহাল্লি ওয়াত লিজাওজ ফিল হাইদ ওয়ান নিফাস। আচ্ছা, এটা স্বামীর সাথে কি জন্য, জিমার জন্য, সহবাসের জন্য, সহবাস হালাল হওয়ার জন্য। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে আহ, নিয়ত শর্ত, ওযু বিশুদ্ধের জন্য নিয়ত শর্ত। এরপরে আহ দ্বিতীয় শর্ত হচ্ছে কি, অতহরিয়াতু মা ইন। পানিটা কি হতে হবে, তহুর হতে হবে, পবিত্র হতে হবে। পক্ষান্তর যদি এটা নাপাক হয়, নাজিস হয়, অথবা তহের হয়, তাহলে কি হবে না, ওযু বিশুদ্ধ হবে না। ও ইবাহাতুহু, অনুরূপভাবে পানিটা কি হতে হবে, মুবাহ হতে হবে, মুবাহ হওয়া শর্ত। এখন যদি এটা চুরির পানি হয়, পানিটা চুরিকৃত পানি হয়, তাহলে এটা দ্বারা ওযু বিশুদ্ধ হবে না। মাগসুবান, অথবা জোর জবরদস্তি করে আরেকজন থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, তাহলে
এটা দিয়েও কি অযু বিশুদ্ধ হবে না। অনুরূপভাবে যে পানিটা শুধু পান করার জন্য অক্ষ করা হয়েছে, এই পানি দিয়ে অযু বিশুদ্ধ হবে কিনা? শেখ ওয়াইমি বলছে যে না, এই পানি দিয়েও কি হবে না, অযু বিশুদ্ধ হবে না, কারণ এটা শুধু পান করার জন্য অক্ষ করা হয়েছে। যেমন আমরা সৌদি আরবে দেখা গেছে বিভিন্ন রাস্তার ধারে ধারে এই বাররাদাত গুলো পাওয়া যায়, দেখা দেখা গেছে এখানে অনেক ঠান্ডা পানি শুধু পান করার জন্য অক্ষ করা হয়েছে এটা। এটা দ্বারা অযু করলে অযু বিশুদ্ধ হবে না। তৃতীয় শর্ত, ও ইজালাতু মা ইয়ামনাউ উসুলাহু। আরেকটা হচ্ছে অযু বিশুদ্ধ হওয়ার জন্য আরেকটা শর্ত হচ্ছে কি, ইজালা, দূর করা, মা ইয়ামনাউ উসুলাহু, অর্থাৎ পানি চামড়ায় পৌঁছতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এমন কিছু, এমন প্রলেপ যদি লেগে থাকে, আঠালো অথবা এমন কিছু একটা লেগে থাকে, বা নীল পালিশ বা যেটাই হোক, দেখা গেছে এমন প্রলেপ আছে যার ফলে চামড়ায় পানিটা পৌঁছতেছে না, তাহলে এক্ষেত্রে কি করতে হবে? এটা দূর করতে হবে। এখন এটা আম, এই প্রলেপ দূর না করে যদি কেউ অজু করে, তাহলে তার অজু বিশুদ্ধ হবে না। কেন? কারণ পানি চামড়ায় পৌঁছতেছে না, বরং অজুকারের জন্য আবশ্যক হচ্ছে সেটা অজু করার পূর্বে এটা দূর করে ফেলবে, সরিয়ে ফেলবে। তাহলে তৃতীয় শর্ত হচ্ছে ও ইজহালাতু মা ইয়ামনাউ উসুলাহু। চতুর্থ শর্ত হচ্ছে ইনকিতাউ মুজিবিন। শোনা যাচ্ছে রাশিদ ভাই? হ্যাঁ ভাই, শোনা যায়। চতুর্থ শর্ত হচ্ছে যে, আচ্ছা, চতুর্থ শর্ত হচ্ছে ইনকিতাউ মুজিবিন। তাহলে অজুর যে নাওয়াকিদ গুলো আছে, অজু ভঙ্গের যে কারণগুলো রয়েছে, তো এই অজু ভঙ্গের যে কারণ, এগুলো থেকে আমাকে কি করতে হবে? সরে আসতে হবে, ইনকেতা হতে হবে। ঠিক আছে? হায়েজ, নিফাস, হ্যাঁ, তারপরে ঘুম, দুই রাস্তা থেকে নাপাকি বের হওয়া, অথবা বায়ু বের হওয়া, দুই রাস্তা থেকে কিছু বের হওয়া, হ্যাঁ, এগুলো থেকে ইনকেতা হতে হবে। ঠিক আছে কিনা? তাহলে এটার উদ্দেশ্য কি? অর্থাৎ এমন যেন না হয় একজন মানুষ সে বাথরুম করছে, টয়লেট করছে, মানে পায়খানা প্রস্রাব করতেছে আবার অজু করতেছে, এটা তার জন্য জায়েজ নেই। অবশ্যই সে কি করবে? সে এই যে নাওয়াকিদুল ওযু, ওযু ভঙ্গের যে কারণ, এগুলো সে কমপ্লিট সেরে তারপরে কি করবে? ওযু সম্পন্ন করবে। ঠিক আছে? এমন যেন না হয় একজন মানুষ ওযু করছে সাথে সাথে আবার কি করতেছে, এমন অবস্থা সে পায়খানা করছে তো প্রস্রাব করছে। না, অবশ্যই সে এগুলো লাবুদ ইয়ানকাতি, এটা থেকে বিচ্ছিন্ন হয়ে এটা শেষ করে তারপরে সে কি করবে? অজু অজু করবে। অজু করবে কিভাবে এখানে আবার? এরপরে ইস্তেঞ্জা করবে। হ্যাঁ, কারণ ইস্তেঞ্জার আগে তো অজু করলে অজু বিশুদ্ধ হবে না, আমল নেওয়া যাবে। আচ্ছা, আর শারতুল খামেস, পঞ্চম শর্ত হচ্ছে আল আকল, জ্ঞানবান হতে হবে। তাহলে পাগল যে তার অজু বিশুদ্ধ নয়। আর শারতুস সাদেস, ষষ্ঠ শর্ত হচ্ছে কি, আর তামিজ। তামিজ এর যে, তাহলে যে মুমাইজ না তার অজু বিশুদ্ধ না। তাহলে মুমাইজকে, তামিজের গুণ কার মধ্যে পাওয়া যায়? যে শিশুর আহ, বয়স আপনার 7 বছর সম্পন্ন হয়েছে, ঠিক আছে, আতিফেল, আচ্ছা, যে শিশুর 7 বছর কি কমপ্লিট হয়েছে সে হচ্ছে কি মুমাইজ। আর যার 7 বছর কমপ্লিট হয় নাই সে হচ্ছে গায়রু মুমাইজ। তাহলে অজু বিশুদ্ধর জন্য শর্ত হচ্ছে তামিজ, এই গুণটা তার ভিতরে থাকতে হবে। ঠিক আছে? তাহলে যে মুমাইজ না তার অজু কি না? বিশুদ্ধ নয়। এখন আচ্ছা, তাহলে তাওয়াফের তো একটা শর্ত হচ্ছে কি, অজু করা। তাহলে এক্ষেত্রে কি, যদি 5 বছর, 6 বছর, 6.5 বছর বাচ্চা যদি অজু করে, তাহলে কি তার অজু কি হবে? হবে না, এটা বিশুদ্ধ হবে না। কারণ অজু বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত হচ্ছে তামিজ। এটা কি 7 বছর কমপ্লিট হতে হবে। এটা একটা আম, শিশুর 7 বছর কমপ্লিট হতে হবে। তাহলে সপ্তম শর্ত হচ্ছে কি, আল ইসলাম, মুসলিম হওয়া। অজু বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত হচ্ছে মুসলিম হওয়া।
8 নম্বর শর্ত হচ্ছে আল ইস্তেনজা ওয়াল ইস্তেজমার। ঠিক আছে, তো আমরা জানি যে ইস্তেনজা এবং ইস্তেজমার, ঠিক আছে, ইস্তেনজা অথবা ইস্তেজমার এটা কি করতে হবে? ওযুর আগে সম্পূর্ণ করতে হবে। ইস্তেনজার আগে কি হবে না? অজু বিশুদ্ধ হবে না, এবং তায়াম্মুম কি হবে না? বিশুদ্ধ হবে না। ইস্তেনজা এবং ইস্তিজমারের পূর্বে অজু এবং তায়াম্মুম, এগুলো অজু বিশুদ্ধ হবে না, তায়াম্মুম বিশুদ্ধ হবে না। আর অজু বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত হচ্ছে কি, সে ইস্তেনজা অথবা ইস্তিজমার করবে। 9ম শর্ত হচ্ছে দুখুলুল ওয়াক্ত আলা মান হাদাথুহু দাইম, অর্থাৎ যার হাদাসটা দায়েম, দেখা গেছে উম, তার, হ্যাঁ, সবসময় প্রস্রাব পড়তে আছে, এমন রোগী, সালাসুল বাউল, তো তার হাদাসটা দায়েম। এখন তার ক্ষেত্রে আমরা কি বলবো এখানে? হুজুর একটি শর্ত হচ্ছে কি দুখুলুল ওয়াক্ত, ওয়াক্ত দাখিল হওয়া, এটা তার জন্য, তার যার হাদাসটা দায়েম, কন্টিনিউ, এর তার ক্ষেত্রে কি ওয়াক্ত দাখিল হওয়া শর্ত, ওয়াক্ত দাখিল হয়েছে তারপর সে ওযু করবে। আচ্ছা, এবার হচ্ছে ওয়াতাজিবু ফিহিমা আত-তাসমিয়াহ মা আদ-যিকর। এবার বলছে যে ওযু এবং গোসলে আবশ্যক, অনুরূপভাবে তায়াম্মুমের ক্ষেত্রে আবশ্যক কি বিসমিল্লাহ বলা। তাসমিয়া মানে বিসমিল্লাহ বলা, মা যিকরি, মা যিকরি অর্থাৎ এটা যখন স্মরণ থাকবে বিসমিল্লাহ বলা, তখন এই স্মরণ থাকা অবস্থায় এই বিসমিল্লাহ বলাটা তার জন্য কি হয়ে যাবে? এটা ওয়াজিব হয়ে যাবে, এটা ওয়াজিব মা যিকরি। তাহলে বিসমিল্লাহ বলার হুকুম কি, তাসমিয়ার হুকুম কি উযুতে এবং গোসলে, অনুরূপভাবে তায়াম্মুমে বিসমিল্লাহ বলার হুকুম হচ্ছে ওয়াজিব মা যিকর। ঠিক আছে, এখন যদি আহ ভুলে যায়, তাহলে, যদি ভুলে যায় তাহলে তার কি এটা গুনাহ হবে না? দেখা গেছে কেউ তাসমিয়া ভুলে গেল, অজু শেষ করে ফেলছে, তাহলে তার অজুর হুকুম কি বিশুদ্ধ, তার অজুর হুকুম বিশুদ্ধ, সহি হয়ে যাবে। কেন আমরা ওয়াজিবটা বলছি কি মাহা যিকরি, স্মরণের সাথে, কিন্তু যদি ভুলে যায় তাহলে তার অজু কি হবে? বিশুদ্ধ হবে। কিন্তু যদি অজুর মাঝখানে স্মরণ হয় যে সে বিসমিল্লাহ বলেনি, এখন কি সে বিসমিল্লাহ বলে আবার পুনরায় নতুন করে আবার মানে শুরু করবে অজু, নাকি বিসমিল্লাহ বলবে এবং য- যতটুকু পর্যন্ত সে শেষ করছিল এরপরের থেকে সে চালিয়ে যাবে? তো এই ক্ষেত্রে দুইটা মত মাযহাবে হচ্ছে বিসমিল্লাহ বলবে এবং নতুন করে শুরু করবে। দ্বিতীয় মত হচ্ছে বিসমিল্লাহ বলে এবং সে কন্টিনিউ চালিয়ে দিবে, অর্থাৎ যতটুকু শেষ করছিল, ঠিক আছে, পরে থেকে সে এটা চালিয়ে যাবে, বিসমিল্লাহ বলে পরে থেকে চালিয়ে যাবে, শুরু থেকে আবার পুনরায় আদা করবে না। আচ্ছা, তাহলে ওয়াতাজিবু ফীহিমা আত-তাসমিয়াতু মা'a যিকর ফায়ানউই ইনদাহা। এবার বলছে যে এই যে নিয়তের সময়টা, সে যে নিয়ত করবে এটা কখন? ইনদা তাসমিয়া, এটা হচ্ছে বিসমিল্লাহ বলার সময় সে নিয়ত করবে। তাহলে নিয়তটা তাসমিয়ার সাথে হবে, বিসমিল্লাহর সাথে নিয়তটা হবে। আও ক্বাবলাহা বিয়াসিরিন, অর্থাৎ অথবা দেখা গেছে সে নিয়ত করবে বিসমিল্লাহর আগে, বিসমিল্লাহর একটু একটু আগে, বেশি না, একটু সামান্য আগে, ঠিক আছে, তাহলে সে বিসমিল্লাহর সামান্য আগে নিয়ত করতে পারবে, এটাও তার জন্য বৈধ আছে। হ্যাঁ, তাহলে নিয়তের স্থানটা কখন? এটা হচ্ছে বিসমিল্লাহর সময়, মানে নিয়তটা তাসমিয়ার সাথে, বিসমিল্লাহর সাথে সাথে নিয়ত করতে হবে। কিন্তু তাসমিয়ার পূর্বেও, অর্থাৎ বিসমিল্লাহ বলার পূর্বে হালকা সময় পূর্বে, হালকা পূর্বে দেখা গেছে কি নিয়ত করতে পারবে। আর এই যে হালকা সময়, হালকা সময় পূর্বে, এটার দবেরটা আসলে কি?
এটা এমন না যে আমি দেখা গেছে ঘর থেকে আমি নিয়ত করে গেলাম, 3-4 মিনিট 5 মিনিট রাস্তা পার হইয়া তারপরে আমি উজু করলাম, উজুর আগে বিসমিল্লাহর আগে নিয়ত করলাম। এত হ্যাঁ, এত লং সময় না, এটা তারা লং সময় ধরছেন। ইয়াসিরটা তারা একবারে খুব অল্প সময় ধরছেন, সাওয়ানে, যেটা এই কয়েক সেকেন্ড বা এরকম। ঠিক আছে। তো সে কয় আমি, এটা অন্যান্য আলেমরা যেরকম একটু বেশি রাখছেন, তো উনি এটা বলেন নাই যে দাওয়াবিতুল ইয়াসির এটা একবারে কম। এখানে ওযুর ক্ষেত্রে যেমন মুয়ালাত, এই ক্ষেত্রেও এখানে এই বিষয়টা তিনি নিয়ে আসছেন, অর্থাৎ বেশি দীর্ঘ সময় যেন না হয়, এবং হালকা। তাহলে কম সময়। তাহলে আমরা অজু নিয়তটা যে করব, নিয়তের সময়টা কখন? তাসমিয়ার সময়, অর্থাৎ বিসমিল্লাহর সময়, বিসমিল্লাহর সাথে নিয়তটা হবে, অথবা বিসমিল্লাহর কিছুক্ষণ বা হালকা সময় আগ মুহূর্তে হবে, এটা হতে পারে। এবার শেখ রাহিমাহুল্লাহ বলছেন যে আও ক্বাবলাহা, আচ্ছা ইয়াসির রাফা আল হাদাস, আও তাহারা লিসসালাহ মাসালান। আর বলছে এবার সিগাগুলো নিয়ে আসতেছে, যে নিয়তের সিগাগুলা কি। একজন মানুষ সে এই যে নিয়ত যে করবে, ঠিক আছে, তার হাদাসটা যে দূরীভূত হবে, ঠিক আছে, সে সে নিয়তটা কোন সিগার মাধ্যমে সে এটা বলবে, সে কিভাবে কিভাবে নিয়ত সে করবে। তাহলে এখানে 4টা সিগা তারা নিয়ে আসছে। তার মধ্যে যে কোনো একটা মাধ্যমে যদি সে নিয়ত করে, তাহলে তার রাফুল হাদাস, অর্থাৎ অপবিত্রতা দূর হয়ে যাবে। যেমন প্রথম সিগাটা হচ্ছে, সে হাদাস দূর হওয়ার নিয়ত করবে, অর্থাৎ সে গোসলখানে আসবে, এসে সে হাদাস দূর করার নিয়ত করবে। যখন আমি হাদাস দূর করার নিয়ত করব, অতঃপর আমি বিসমিল্লাহ বলে উযু করব, তাহলে আমার হাদাস কি দূর, আহ, আমার আমার হাদাস কি ইরতেফা হয়ে গেল, অপবিত্রতা দূর হয়ে গেল। আচ্ছা, অজুতে নিয়তের দ্বিতীয় সিগা হচ্ছে কি, আও তাহারা লিসসালাহ মাসালান। এটা কি, যে সে নিয়ত করবে অজু বিশুদ্ধ হওয়ার জন্য। হ্যাঁ, অজু বিশুদ্ধ হওয়ার জন্য যা শর্ত, অর্থাৎ হ্যাঁ, যেটা বিশুদ্ধ হওয়ার জন্য অজু শর্ত। যেমন নামাজ, নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য কি অজু শর্ত। তাহলে এই নামাজের জন্য সে কি করবে, পবিত্রতা সে নিয়ত করবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে সে নামাজের নিয়ত করবে কিভাবে? যেমন আমি অন্তরে নিয়ত করলাম কি, যে অজু করছি কেন, নামাজের জন্য। আর অজু নামাজের শর্ত, অজু নামাজের শর্ত। তাহলে যদি আমি নিয়ত করি যে আমি নামাজ পড়বো, ঠিক আছে, তাহলে নামাজের জন্য আমি অজু করছি, এটা আমি নিয়ত করতেছি কি নামাজের জন্য, ঠিক আছে কিনা। তাহলে নিয়ত কি নামাজের জন্য, অথবা মুসহাফ স্পর্শের জন্য, ঠিক আছে। তাহলে অজু যার জন্য শর্ত, অজু অজুটা যার জন্য শর্ত, যেমন সালাতের জন্য অজু শর্ত। হ্যাঁ, তাহলে এর মাধ্যমে কি আমি সালাতের কি করলাম, নিয়ত করলাম। তাহলে এই ক্ষেত্রে কি আমার রাফুল হাদাস, অর্থাৎ অপবিত্রতা দূর হবে কিনা? জবাব হ্যাঁ, অপবিত্রতা দূর হবে। তাহলে যদি কেউ বলে যে আনা নাউইন ফি নাফসিক, আমি আমার অন্তরে আমি নিয়ত করছি যে, এটা কি, যে তুমি অজু করছো যে তুসাল্লি, নামাজ পড়ার জন্য, ঠিক আছে। তাহলে সলাতের জন্য তো অজু শর্ত, সলাতের জন্য কি অজু শর্ত। তাহলে সে নিয়ত করতেছে, অজু নিয়ত করতেছে সেজন্য, সে নামাজের জন্য, তাহলে এক্ষেত্রে তার হাদাস দূর হবে কিনা? জব হাদাস দূর হয়ে যাবে। তৃতীয় সিগা হচ্ছে কি, আহ যেগুলোর জন্য অজু করাটা সুন্নাত,
এগুলো করার সে নিয়ত করবে। তাহলে একটা তো হচ্ছে যেগুলোর জন্য অজু করা শর্ত, হ্যাঁ, এগুলোর নিয়ত হুম। করবে। এবং এর মাধ্যমেও পবিত্রতা আদায় হয়ে যাবে, অর্থাৎ হাদাস দূর হয়ে যাবে। হ্যাঁ, অপবিত্রতা দূর হয়ে যাবে। আরেকটা হচ্ছে যেগুলোর জন্য অজু সুন্নাহ, যেগুলোর জন্য অজু সুন্নাহ, যেমন কোরআন পড়া, ঠিক আছে, কোরআন পড়া। এখন কোরআন পড়ার জন্য সে নিয়ত করতেছে, ঠিক আছে, তো এক্ষেত্রে তার কি হাদাস দূর হয়ে যাবে। তাই আমি যদি নিয়ত করি কোরআন পড়ার জন্য, হ্যাঁ, এই জন্য আমি অজু করতেছি, নিয়ত করতেছি, তাহলে কি আমার আফাল হাদাস, হাদাস দূর হয়ে যাবে। এখন কেউ যদি যেমন আজানের জন্য সে নিয়ত করে, সে অজু করে, এই নিয়ত করে সে আজানের জন্য নিয়ত করে যদি সে অজু করে, তাহলে তার হাদাস কি হবে? হ্যাঁ, ইরতিফা, তার হাদাস দ্রবীভূত হয়ে যাবে। কেননা মুয়াজ্জিনের জন্য আজান তো এটা একটা মুস্তাহাব, সে অজু, অজু অবস্থায় সে আজান দিবে, এটা মুস্তাহাব তার জন্য। আচ্ছা, অনুরূপে দেখা গেছে ক্রোধান্বিত অবস্থা আছে, রাগান্বিত অবস্থা আছে, তো তার জন্য অজু করা মুস্তাহাব। তাহলে যখন সে অজু করে আর নিয়ত করে যে, হ্যাঁ, ক্রোধের, এই নিয়ত করে সে অজু করে, তার ক্রোধ আসছে, এই নিয়তে সে অজু করছে, তাহলে তার হাদাস কি হবে? এটা দ্রবীভূত হয়ে যাবে। এখন সে কি করতে পারবে? এটার মাধ্যমে নামাজ পড়তে পারবে। চতুর্থ শিক্ষা হচ্ছে তাজদিদুন নিয়া। আচ্ছা, নাওয়াত তাজদিদা নাসিয়ান হাদাসাহু। আরেকটা হচ্ছে কি, যে হাদাস দূর হবে যদি অজু তাজদিদের সে নিয়ত করে। কিভাবে? কিন্তু শর্ত হচ্ছে হাদাসকে সে, হ্যাঁ, ভুলে গিয়েছে, ঠিক আছে, সে যে অপবিত্র ছিল, সে তার এটা, হ্যাঁ, সে যে অপবিত্র, সে এটা তার স্মরণ নাই, এটা ভুলে গেছে সে, সেটা ভুলে গেছে, এই জন্য সে অজু নবায়নের সে নিয়ত করছে। মনে করেন যে আপনি অজু করছেন, ঠিক আছে, অথবা আপনার অজু ভেঙে গেছে এবং আপনি ভুলে গেছেন, যে মহদেস এটা ভুলে গেছেন, অথবা আপনি অজু নবায়নের কি করছেন? নিয়ত করছেন, যেহেতু আপনি ভুলে গেছেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনি যদি অজু করেন আপনার হাদাসটা ভুলে, হ্যাঁ, মানে আপনার হাদাস ভুলে গেছেন, এভাবে যদি আপনি অজু করেন, অজু করছেন আপনার অবস্থা কি আপনি হাদিসটা ভুলে গিয়েছেন, আপনার অবস্থা হচ্ছে এমন, এবং উযু তাজদিদ নবায়নের নিয়ত করছেন, তাহলে আপনি যে উযু করছেন এই নিয়ত করে, যে উযু নবায়নের নিয়ত করে, তাহলে এর মাধ্যমে আপনার হাদাস ইরতিফা হবে কিনা? জবাব হ্যাঁ, এর মাধ্যমে আপনার হাদাস কি হবে? ইরতিফা হবে, অপবিত্রতা দূর হবে। আপনি উযু নবায়নের নিয়ত করছেন, আপনি উযু নবায়নের নিয়ত করে আপনি উযু করছেন, ঠিক আছে, তো এর মাধ্যমে কি হবে? হাদাস ইরতিফা হবে। ভাই এই জায়গায় আমি একটা আহ, প্রশ্ন করতাম। বলেন তো। আম, মানে আপনি হচ্ছে অনেকগুলা তো সিগা বললেন যে মানে কোনগুলা আহ, মানে কিভাবে অজু আর কি আপনার সহি হবে অজু নিয়তের হ্যাঁ, ক্ষেত্রে আর কি, কিন্তু সাধারণ অজুনিয়তের ক্ষেত্রে, মানুষ, হুম হুম, হ্যাঁ, মানে আমি মানে আপনার প্র্যাকটিক্যাল হাদাসটা অ্যাঙ্গেলে দূর হবে বলতেছি। যে কোনো, যে কোনো একটা ভাবে, যে কোনো এক ভাবে আপনি যখন নিয়ত করবেন চারটা যে কোনো একটা মাধ্যম, তখন আপনার হাদাস অপবিত্রতা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। হুম হুম, এখানে ভাই আমি মানে যেটা বলতে চাচ্ছিলাম যে প্র্যাকটিক্যালি এটা একটু বলে দিলে ভালো হয়। মানে প্র্যাকটিক্যালি ধরেন আমাদের বেশিরভাগ সময় হচ্ছে মানে আমরা নর্মালি অজু করার নিয়তে অজু করি, সো এটা হ্যাঁ, হবে কিনা, মানে এটা হাদাস দূর হয়ে যাবে কিনা, এটা একটু ক্লিয়ার করে দিলে ভালো হয়। জি ভাই। আচ্ছা, এখন অজু অপবিত্রতা দূর করার একটা সূরা হচ্ছে কি, যে আমি রাফুল হাদাস, অপবিত্রতা দূর করার জন্য নিয়ত করছি, ঠিক আছে, এটা একটা সূরা। আরেকটা হচ্ছে যে নামাজের জন্য আমি নিয়ত করতেছি, যে আমি এখন নামাজের জন্য কি নিয়ত করছি হুজুর, তাহলে এর মাধ্যমেও কি, সে কি বললো যে এখানে এর মাধ্যমে কি হবে? হাদাস দূর হবে। হুম হুম আরেকটা হচ্ছে যে অজু নবায়নের জন্য দেখা যাচ্ছে আমি
অজু ছিল আমার, কিন্তু আমি আমার স্মরণে, হুম অতঃপর আমার অজু ভেঙে গেছে কিন্তু আমার স্মরণে নাই, ভুলে গেছে আমি। হুম তারপর হুম আমি তাজদিদ, আহ ঠিক আছে, অজু যেটা অজু আবার নবায়নের, এটা নিয়ত করতেছি, তো এর মাধ্যমে আমার হাদাস দূর হবে কিনা? এর মাধ্যমে কি আমার হাদাস দূর হাদাস হয়ে যাবে? দূর হয়ে যাবে। এটা। মানে ভাই, আমরা সাধারণত মানে দৈনন্দিন জীবনে যেই কারণ, মানে যেই কারণগুলো নিয়ত করি সাধারণত অজুর জন্য, ইন জেনারেল হ্যাঁ, সবগুলোতেই অজু হয়ে যাবে, ওই এরকমই যে, তো হ্যাঁ মোটামুটি। যেমন, সেটাই সেটাই যেমন অজু করা যে ইবাদতের জন্য শর্ত, যেমন নামাজ, ঠিক আছে কিনা? এখন কেউ যদি নামাজের জন্য সে অজু করলো, হুম তাহলে হুম তার হাদাস দূর হয়ে গেল। এই অজু দিয়ে সে অন্যান্য যে কাজ আর ইবাদত, এগুলো সে, যেগুলোর জন্য অজুর হুম শর্ত, হুম এগুলো সে করতে পারবে। অনুরূপ ভাবে আহ যেগুলোর জন্য অজু সুন্নাত, ঠিক হুম আছে কিনা, হুম যেমন কোরআন পড়া। জি তো এখন কোরআন পড়ার জন্য অজু সুন্নত, এখন কোরআন পড়ার জন্য সে নিয়ত করলো, অজু করার সময় সে কোরআন পড়বে, এই নিয়তে সে অজু হুম করতেছে, হুম তাহলে এই নিয়তে যে অজু করলো তার রাফা হাদাস হবে কিনা, হাদাস দূর হবে কিনা? জবাব হ্যাঁ, তার হাদাস দূর হবে, ইনশাল্লাহ। দেখতে পাওয়া হবে। ঠিক আছে না? হ্যাঁ আর অনুভবে কি, মানে মুস্তাহাবের ক্ষেত্র, ফরজের ক্ষেত্র। জি ভাই, মানে একটা হচ্ছে আপনার খাস ভাবে আম, নামাজের জন্য অথবা সুন্নত কোনো আমল যেটা উঁচু প্রয়োজন হয় সেটার জন্য নিয়ত করলেও হয়ে যাবে, অথবা কেউ যদি আমভাবে হাদাস দূর করার জন্য উঁচু করার নিয়ত করে সেটাও হয়ে যাবে, তাই না? এটাই তো। জি তো ভাই। এখন হ্যাঁ ওইটা বিস্তারিত আসলে আর লাউজুল মুলবিতে আছে যে, এখন আমি যেমন নামাজের নিয়ত করলাম, এখন কোন নামাজ এটা ইয়া করা আবশ্যক। হ্যাঁ, এটা আমি পড়ছিলাম, এটা আসবে রাজুতে যদি আমরা পড়ি, যে তাই নির্দিষ্ট করা যে হ্যাঁ জোহরের ফরজ নামাজ, মানে হুম জোহরের নামাজ, ঠিক আছে কিনা, জোহরের নামাজ হুম হুম নাকি আসরের নামাজ। এখন তাহলে এটা কি, আমি কোন নামাজের জন্য দাঁড়াইলাম, এটা নিয়ত করতে হবে জোহরের নাকি আসরের, ঠিক আছে না? এগুলা, এটাও নিয়ত ওটা করা তো লাগে। ভাই, ওটা তো ভাই মনে হয় নামাজের নিয়তের ক্ষেত্রে নাকি ওজুর নিয়তের ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে নামাজি নিয়তের ক্ষেত্রে, যখন আচ্ছা আচ্ছা, আমি আমি যখন ওজুর আমি নিয়তের কথা নামাজ বলতেছি। আচ্ছা আচ্ছা। মানে আমি বলতেছি যে তাইলে হচ্ছে আমরা যদি, মানে ইজি করার জন্য আমি একে বলতেছি সাধারণ মানুষ হিসেবে, মানে আমি হচ্ছে হাদাস দূর করার সাধারণ নিয়তে অজু করলেই তো অজু হয়ে যাবে, তাই না? সুযোগ হয়ে যাবে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটাই আচ্ছা। আসলে আসলে এটা কঠিন না, মানে কারণ এটা মানুষ কঠিন কেউ কেউ হচ্ছে অনেক জটিল বানিয়ে ফেলতে পারে, নিয়তে জটিল আবার ভাবে ওয়াসওয়াসা আমার বিষয় দেখা চলে যায় আসে। অনেক সময় অসুস্থ রোগী হয়ে গেলে হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ মুশকিল। হ্যাঁ, এই জন্যই আমি কারণ জিনিসটা ইজি অনেক হবে। অসুস্থ রোগী হয়ে যায়। ওই হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ, দেখা গেছে সমস্যা। আচ্ছা, জি ভাই। হ্যাঁ ভাই, এরপর কন্টিনিউ হচ্ছে করেন। أو الغسل نحو جمعة أو عيد ارتفع حدثه। তাহলে এখানে শেখ রহমানুল্লাহ বলছেন যে অনুরূপভাবে তার হাদাস দূর হয়ে যাবে, যেটা এখন যদি সে গোসলের জন্য সে নিয়ত করছে, জুমার গোসলের জন্য, হ্যাঁ, যেটা ফরজ হোক আহ, এবং মুস্তাহাব হোক, যেমন ঈদের, তো এই ক্ষেত্রে তার হাদাস কি হবে, দূর হয়ে যাবে। তাহলে অর্থাৎ কি, আচ্ছা, আউল গোসল লিনাহরি জুমআতিন আও ঈদিন ইরতাফা হাদাসুহু ওয়া ইন তানাওয়াআত আহদাসুন। তাহলে গোসলের জন্য মানে জুমার, যেমন জুমার গোসল, জুমার জন্য যে গোসল, তো ঈদের গোসল, হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি কি করলাম, নিয়ত করলাম, তাহলে আমার হাদাস কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। যদিও হাদাস অনেক বেশি হয়, দেখা গেছে হাদাস তার একদিক দিয়ে প্রস্রাবের আছে, সে প্রস্রাব করছে, আবার পায়খানা করছে, আবার তার বায়ু বের হয়েছে, ঘুমাইছে, অনেকগুলো হাদাস জমা আছে, তাহলে সবগুলোই কি তার দূর হয়ে যাবে? হ্যাঁ, সবগুলোই দূর হয়ে যাবে। তাহলে কখন ফানাওয়া আহাদাহা, দেখা গেছে যদি সে আহ, একটার, আহ, অর্থাৎ ঘুমের কারণে হাদাস দূর করার সে নিয়ত করে, যে ঘুমের কারণে সে মুহাদ্দিস হয়ে গেছে, তো এই হাদাস দূর করার সে নিয়ত করলো একটার, ঠিক আছে কিনা, অথবা তার বায়ু বের হয়েছে, এই কারণে তার সে মুহাদ্দিস হয়ে গেছে, এই জন্য সে অপবিত্রতা দূর করার সে কি করলো, নিয়ত করলো। তো এই ক্ষেত্রে তার সবগুলো যে হাদাস গুলো রয়েছে,
এগুলো কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। অর্থাৎ এটা কি, মানে একটার জন্য পবিত্রতা সে নিয়োগ করতেছে, বাকি সব যত তার অপবিত্রতা আছে অজু ভঙ্গের কারণের ভিতরে, তো এগুলো কি হয়ে যাচ্ছে, তার অপবিত্রতা দূর হয়ে যাচ্ছে একটার মাধ্যমে। অর্থাৎ ঘুমের কারণে সে হাদাস থেকে পবিত্রতা নিয়ত করতেছে, বাস আরো যত আহদাস গুলো আছে সবগুলো কি হয়ে যাবে, হ্যাঁ, ইত্তেফা হয়ে যাবে। অতঃপর শেখ রাহিমাহুল্লাহ বলছেন, ওয়ুসান্নু আইয়ান উইয়া ইনদা আউয়ালি মাসনুন উজিদা ক্বাবলা ওয়াজিবিন। শেখ বলছেন যে হ্যাঁ, উজুতে প্রথম ওয়াজিব হচ্ছে কি বিসমিল্লাহ। তো এই বিসমিল্লাহর সময় নিয়ত করা হচ্ছে কি ওয়াজিব, তাহলে এটা শর্ত, একজন অজুকারী সে এটা করবে, এটা আবশ্যক। আহ কিন্তু অজুতে প্রথম সুন্নাতের সময় আবার নিয়ত করা এটা সুন্নাত। তো অজুতে প্রথম সুন্নাহ মাসনুন এর সময় নিয়ত করা সুন্নাত। তো এটা কোনটা? কাফাইন, অর্থাৎ দুই হাত ধোয়া, এটা হচ্ছে অজু সুন্নাত। তাহলে প্রথম সুন্নাহর সময় নিয়ত করা সুন্নাহ, আবার বিসমিল্লাহর সময় আবার নিয়ত করা, অজুতে যে ওয়াজিব প্রথম ওয়াজিব এই সময় আবার নিয়ত করা কি, অজুতে প্রথম ওয়াজিব হচ্ছে বিসমিল্লাহ, ওই সময় আবার নিয়ত করা আবার কি ওয়াজিব, শর্ত। হ্যাঁ, কিন্তু সুন্নাহ অজুতে প্রথম মাসনুনের সময়, অর্থাৎ দুই হাত ধোয়ার সময়, সুন্নাহ হচ্ছে অজুতে প্রথম মাসনুনের সময় নিয়ত করা, এটা হচ্ছে সুন্নাহ। এখানে আরো মাসনুন আছে, যেমন মেসওয়াক, কেবলামুখী হওয়া। হ্যাঁ, যে ওজুর সময় দেখা যাচ্ছে সে কেবলামুখী হলো, ঠিক আছে, তাহলে এখন যদি কেবলামুখী হওয়ার সময় যদি সে নিয়ত করে তাহলে এটা যথেষ্ট হয়ে যাবে। এই নুজিদা কাবলা ওয়াজিব, তাহলে তো আছে তাসমিয়ার আগে, ওয়াজিব মানে হ্যাঁ তাসমিয়া, তাহলে ওয়াজিবের আগে এই যে মাসনুন আছে সেটা হচ্ছে কি ইস্তেকবালুল কিবলা। তাহলে ওয়াজিবের পূর্বে অর্থাৎ তাসমিয়ার পূর্বে কিবলামুখী হওয়া। তাহলে অজুতে প্রথম ওয়াজিব হচ্ছে তাসমিয়া। তো এই অজুতে প্রথম ওয়াজিবের পূর্বে যদি মাসনুন পাওয়া যায়, মাসনুন কি, বিসমিল্লাহ কাফাইন, ধোয়া, অর্থাৎ দুই হাত ধুয়ে নেওয়া। তো এই সময় নিয়ত করা এটা কি সুন্নাহ, এই সময় নিয়ত করা এটা সুন্নাহ। কিন্তু বিসমিল্লাহর আগে নিয়ত করা এটা কি ওয়াজিব বা শর্ত। ফায়ানউই, ফায়ানউই মানে কি, সে ওই যে চারটা সিরি আমরা পড়লাম, এইগুলোর মাধ্যমে সে কি নিয়তটা করবে, অর্থাৎ রাফা হাদাস এর নিয়ত করবে, অথবা তহারাত যেটার জন্য শর্ত, হ্যাঁ, তহারাতের সে নিয়ত করবে, পবিত্রতার নিয়ত করবে, অথবা তহারাত যেটার জন্য সুন্নাহ সেটার নিয়ত করবে, অথবা তাজদিদুল নিয়া এর নিয়ত করবে। তাহলে এইগুলো হচ্ছে নিয়তের সিগা। তাহলে সে নিয়ত করবে, অতঃপর সে বিসমিল্লাহ বলবে। তাহলে বিসমিল্লাহ ছাড়া ওইটা সলাবিষ্ট অন্য কিছু সে বলবে না, বরং সে বিসমিল্লাহ বলবে। অতঃপর সে তার দুই হাত, দুই হাতের, হ্যাঁ, কি করবে, তিনবার সে ধোবে। তাহলে এই যে ওজুর অঙ্গের ক্ষেত্রে ডান আগে, এরপর হচ্ছে বাম, তাহলে ডান হাত আগে, তারপর হচ্ছে কি বাম হাত, ঠিক আছে। তাহলে সুম্মা ইয়াগসিলু কাফাইহি সালাসান। তাহলে সুন্নাহ হচ্ছে কি, তার কাফাইন, এটা তিনবার সে ধোবে। কাফাইন মানে কি, হাতের কবজি পর্যন্ত আর কি, তিনবার সে ধোবে। কিন্তু সে ডানটা আগে ধোবে, এটা সুন্নাহ। তারপরে বাম, তারপরে মাজা কুলি করবে, অর্থাৎ পানি মুখের ভিতরে দিয়ে নাড়াচাড়া করবে, কুলি করবে। সুম্মা ইয়াস্তানশিকু বিয়ামিনিহি,
সুম্মা ইস্তানশিকু বিয়ামিনিহি, সে কি করবে? এই ডান হাত দিয়ে কি করবে? সে কুলি করবে এবং ইস্তিনশাক করবে। দেখা যাচ্ছে ডান হাত দিয়ে সে 3 বার কুলি করলো, তারপরে সে এই পানিটা দিয়ে ইস্তেনশাক করলো, নাকে পানি প্রবেশ করলো, অথবা একবার কুলি করলো, আরেকবার ডান হাতে কি করলো, সে নাকে পানি নিয়ে পানি দিল, অথবা নাকে পানি প্রবেশ করালো। ঠিক আছে, তো এভাবেও করা যায়। কিন্তু ইস্তিনসার এটা বাম হাতে হবে, অর্থাৎ নাকে পানি প্রবেশ করে আবার নাক ছাড়া, এটা বাম হাত দিয়ে হবে। ওয়াস্তানসিরু বিয়াসারিহি সালাসান সালাসান, তাহলে 3 বার। আহ এটার 3টা সিফাত আছে। কিভাবে? তো বললাম যে একটা সিফাত হচ্ছে যে 1 আঞ্জলি দিয়ে সে কি করবে? কুলি করবে 3 বার। এক 1 আঞ্জলি পানি নিয়ে সে কি করবে? 3 বার কুলি করবে, এবং এই পানি দিয়ে আবার 3 বার কি করবে? ইস্তেনশাক করবে। তারা বলে এটা মুস্তাহাব। দ্বিতীয় সিফাত হচ্ছে 3 আঞ্জলি, 3 বার 3 আঞ্জলি সে পানি নিয়ে সে কি করবে? কুলি করবে, এবং অনুরূপ ভাবে আবার 3 আঞ্জলি পানি নিয়ে সে ইস্তেনশাক করবে। আরেকটা সিফাত হচ্ছে কি, সে প্রত্যেক অঞ্জলি পানি নিয়ে সে কুলি করবে, এটা থেকে একবার, ওই ওই অঞ্জলি পানি থেকে একবার সে কুলি করবে, এবং সে ইস্তেনশাক করবে। এরপর হচ্ছে কি, বাম হাত দিয়ে সে ইস্তেনসার করবে, ইস্তেনসার নাকের পানি ঝাড়া। সুম্মা ইয়াগসিলু ওয়াজহাহু, অতঃপর সে তার চেহারা ধৌত করবে। তার চেহারার সংজ্ঞা এবার নিয়ে আসছেন। চেহারা কি? চেহারার সংজ্ঞা কি? শেখ রাহিমাহুল্লাহ বলছেন, মিন মানবাতি শাআরির রাসি আল মুতাদ, তাহলে স্বাভাবিকভাবে মানুষের মাথার যে চুল স্বাভাবিকভাবে, হ্যাঁ, গজানোর যে জায়গা, তো মিনমান বাতি শাড়ি রাস আল মুতাদ, এখান থেকে শুরু করে মা মান হাদারা মিনাল লিহইয়াইন, অর্থাৎ একবার দাড়ি পর্যন্ত, মাথার স্বাভাবিকভাবে চুল যেখান থেকে গজায় সেখান থেকে শুরু করে একবারে দাড়ির শেষ পর্যন্ত। ঠিক আছে, তাহলে জাকন অর্থাৎ থুতনি। ঠিক আছে, তাহলে এখানে মা মান মান হাদারা মিনাল লিহইয়াইন ওয়া যাক তুলান, লম্বা লম্বা ভাবে এখানে দাড়ি থুতনি সব আসবে। আর আড়াআড়ি ভাবে 2 কান, এক কান থেকে আরেক কান, পুরো চেহারা, 2 কানের মাঝামাঝি অংশ, পুরোটাই চেহারার সংজ্ঞা অন্তর্ভুক্ত। আচ্ছা, এবার বলছে ওমা ফিহি মিন শাআরিন খাফিফ। তো শাআর আল খাফিফ মানে কি? যে পাতলা চুল, যেটা থাকলে কি হয়, দেখা যাচ্ছে চামড়া দেখা যায়। ঠিক আছে, তো এক্ষেত্রে পুরা চুল কি করতে হবে? ধোয়া আবশ্যক হয়ে যাবে, যাতে পানি চামড়ায় গিয়ে পৌঁছে। পক্ষান্তরে অজহিরুল কাসিফ, এখানে বলছে যে অজহিরুল কাসিফ, জহিরুল কাসিফ মানে কি? কাসিফ হচ্ছে যে মানে ঘন, একবার বেশি ঘন, চামড়া দেখা যায় না। হ্যাঁ, তো এক্ষেত্রে ওয়াজিব হচ্ছে শুধু জহের বাহ্যিক, হ্যাঁ, আহ, অংশ কি ধোয়া, এটা হচ্ছে ওয়াজিব। ওখানের ভিতরে এটা খিলাল করা মুস্তাহাব। ঠিক আছে? তাহলে এই যে ঘন চুল, এটা খিলাল করা, ঠিক আছে, যা এটা দাড়িতে হোক অথবা গোফ হোক, ঠিক আছে কিনা, ভ্রু হোক, যেহেতু চেহারার ভিতরে যদি ঘন হয়, তাহলে এটা খিলাল করা মুস্তাহাব।
বেশি ঘন হলে। আর বাহ্যিক ভাবে জহের, এটা হচ্ছে কি ওয়াজিব। জহেরটা ধুয়ে দাও এটা, ও শুধু জহের ধুয়ে দাও এটা ওয়াজিব। আর খিলাল করা মুস্তাহাব। আর যদি পাতলা হয় তাহলে কি করতে হবে, পুরাটাই কি করতে হবে, ধুতে হবে আবশ্যক। পুরা চোখ ধুতে হবে আবশ্যক, এটা একবার যাতে চামড়ায় গিয়ে পৌঁছায়। অতঃপর শেখ রহমান বলছেন সুম্মা ইয়াদাইহি মা মিরফাকাইহি সালাসান। অতঃপর তার দুই হাত কনুই সহ, আচ্ছা, তার দুই হাত ধোবে কনুই সহ। হাত আঙ্গুল থেকে ধোয়া শুরু করবে একবার কনুই পর্যন্ত, তিনবার। ওয়ুফা আন ইয়াসিরি ওয়াসখিন তাহতা যুফরিন। আচ্ছা, এবার নখের নিচে যদি ময়লা থাকে, হালকা ময়লা, এটা কি ক্ষমা। নখের নিচে ময়লা আছে, ঠিক আছে, আহ দেখা গেছে নাকের ভিতরে, অথবা চুলের ভিতরে হালকা, তাহলে এই যে হালকা ময়লা, এটা ওযুর ক্ষেত্রে এটা কি, এটা মাফুয়ান, এটা মাফুয়ান। এইটার উপর ভিত্তি করে অনেকে বলে যে এই যে নাপাকি, হ্যাঁ, দেখা গেছে, হ্যাঁ, এটার উপর ভিত্তি করে অনেকে বলে যে যে আমার অজুর অঙ্গে যদি কোনো প্রলেপ থাকে হালকা, যেটা থাকলে পানি পৌঁছাচ্ছে না, এই ক্ষেত্রে এটা মাফু হবে কিনা। এর উপর ভিত্তি করে ইবনে তাইমিয়া অনেকে দেখা যাচ্ছে এটা বলছে। যদি একবার হালকা পরিমাণ হয়, দেখা যাচ্ছে আমার হাতের একটা অংশে এখানে অজুর অঙ্গে, হ্যাঁ, হালকা প্রলেপ করে আছে, যেটার মাধ্যমে কারণে পানি পৌঁছায় একবার হালকা, তাহলে এটা কি, এটা মাফু হবে কিন্তু, তো অনেকে বললো যে মাফুয়ান। আচ্ছা, তাহলে নখের নিচে যে ময়লাটা, এটা যদি হালকা ইয়াসির, তাহলে এটা মাফুয়ান। পক্ষান্তরে গোসলের ক্ষেত্রে, গোসলের ক্ষেত্রে এটার কি হবে, এই ক্ষেত্রে হানাবিলাদের মাঝে মতভেদ আছে। কেউ বলছে যে এটা মাফুয়ান হবে না, অর্থাৎ এটা ক্ষমা হবে না, ঠিক আছে, ধুইতেই হবে, না ধুলে দেখা গেছে হ্যাঁ তার ওয়াজিব এটা নষ্ট হয়ে গেল। তাহলে কি হচ্ছে এটা, যে যারা মাত্র গোসল করতে চায় তার জন্য আবশ্যক হচ্ছে কি, সে তার নখগুলো কি করবে, কেটে ফেলবে, পানি সব জায়গায় ঢুকে দিতে হবে। কিন্তু কিছু হানাবিলা আলেম বলছেন না, এটা মাফওয়ান গোসলের ক্ষেত্রে। কিন্তু অধিকাংশ হানাবিলা বলছে যে না, গোসলের ক্ষেত্রে হালকা কম ময়লা এটা মাফওয়ান হবে না, এটা ক্ষমা হবে না, ঠিক আছে। কিন্তু ওযুর ক্ষেত্রে মাফু আন, ফায়ুফা, কারণ এটা ওযু বারবার করা হয়। আচ্ছা, ويعفى عن يسير وسخ تحت يسير وسخ تحت ظفر ثم يمسح رأسه। অতঃপর সে কি করবে, তার মাথা মাসে করবে বিমা ইন জাদিদ, নতুন পানির মাধ্যমে সে তার মাথা মাসে করবে, নতুন পানির মাধ্যমে তার মাথা মাসে করবে, নতুন ভাবে পানি নেবে, তারপর সে তার মাথা মাসে করবে। তাহলে মাথা কি, যে চেহারা যে হাত আমরা সংজ্ঞা বললাম, এখান থেকে শুরু করবে মাথা একবারে পিছন, পিছন পর্যন্ত, হ্যাঁ, পুরোটাই মাথা। এই ক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে লম্বা চুল থাকে, তাহলে লম্বা চুল এই মাথার শেষে যেগুলো থাকে একবার বেশি, এগুলো কি মানে ইয়ে করা, মাস্ক করা তার জন্য ওয়াজিব না, ওয়াজিব না। মাথার সংখ্যা যতটুকু আমরা ফালাবো, ঠিক আছে, একবারে কাফা পর্যন্ত, মানে মাথার সঙ্গে যতটুকু আমরা ফালাবো ততটুকু ধোয়া ওয়াজিব, আর ততটুকু মাসা করা ওয়াজিব। আচ্ছা, সুম্মা উযনাইহি। অতঃপর সে আবার নতুন পানি দিয়ে সে কি করবে, তার দুই কান মাসাহ করবে। এমন যেন না হয় যে মাথার পানি দিয়ে মাসা করে ফেল না, এবং হাম্বলি মাযহাবে এই ক্ষেত্রে কি মুস্তাহাব হচ্ছে নতুন পানি ব্যবহার করা, কানের জন্য নতুন পানি ব্যবহার করতে হবে। তাহলে এই ক্ষেত্রে ডান
আগে মাসাহ করবে, এরপরে বাম। হ্যাঁ। তো মহিলারা মাথা মাসাজ করবে কিভাবে? তাহলে বললাম যে মাথার সঙ্গে যতটুকু বাস এতটুকু। এখন অতিরিক্ত চুল না, এগুলা এগুলা কি মাসা করা ওয়াজিব? না, এগুলা ওয়াজিব না। মাররাতান আল মাসহু ইয়াকুন তাহলে মাসাহ করাটা একবার হবে। মাসাহ করাটা একবার হবে। সুম্মা ইয়াগসিলু রিজলাইহি মা কাবাইহি সালাসান, অতঃপর তার দুই পা, টাকনু সহ তার দুই পা কি করবে? ধৌত করবে তিনবার। তিনবার তিনবার ধোয়াটা মুস্তাহাব। আচ্ছা। তাহলে এই যে একবার মাথার জন্য মাসাজ করা এবং দুই কানের জন্য মাসাজ, দুই কানের জন্য মাসাজ করা, মাথার জন্য মাসাজ করা একবার, এই মাসাজটা হবে। ঠিক আছে। আচ্ছা। তাহলে ইয়াগসিলু রিজলাইহি মা কাবাইহি সালাসান, তাহলে গোড়ালির সহ কি করবে? টাকনু সহ কি করবে? তার দুই পা তিনবার ধৌত করবে। অতঃপর সে ওযু শেষ করে বলবে, আহ অনুরূপভাবে তায়াম্মুম শেষ করে বলবে, রাফিআন বাসারাহু লিসসামা, আসমানের দিকে তার চক্ষু উঠিয়ে সে কি বলবে? এই দোয়াটা বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা। তারপরে মুস্তাহাব হচ্ছে সে এই দোয়াটা পড়বে, এটা বাড়িয়ে বলবে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। কালা শেখ রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াগসিলু আকতাউন বাকিয়া ফারদিহি। আচ্ছা। এখন ফরজ অংশ যদি কাটা হয়, ঠিক আছে, তাহলে যেটা অবশিষ্ট অংশ আছে এটা ধুতে হবে। মনে করেন যে এখানে আমার হাত কাটা ফেলা হয়েছে, তাহলে আমার কি করতে হবে? সাইদ, যেটা, এটা কি করতে হবে? ধুতে ধুতে হবে। এখন পুরা যদি কেটে ফেলা হয়, তাহলে মাথার অগ্রভাগ ধোয়াটা কি মুস্তাহাব শুধু। আচ্ছা। এবার যদি উপর থেকে কাটা হয়, তাহলে যে কাটা আহ, কাটা অংশের জায়গাটা ধোয়া, এটা কি মুস্তাহাব। ওয়াগসিলু আকতাউন বাকি ফারদিহি। এবার বলছে ওয়াইবাহু তানশিফুন। ভাই, আহ মনে হয় আজকে শেষ করে দিই। আজকে শেষ? এতটুকুই না ভাই? হ্যাঁ, এই পৃষ্ঠা শেষ হয়েছে তো, আর 1 ঘন্টাও হয়ে গেছে। আহ এখান থেকে আগামী দিন ইনশাল্লাহ বাকিটুকু শেষ করে আমরা ওই মাসু আলা খুফাইনে চলে যাবো। আচ্ছা, ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এতটুকু ইনশাল্লাহ। পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করুক। তারপর এক ভাই, তার আম্মা অসুস্থ আছে, তাকে আল্লাহ তাআলা শিফা আজরা কামিলা দান করুক, দোয়া করে। আর ভাই, কারো কোনো প্রশ্ন বা কিছু অ্যাড করতে চাইলে একটু করতে পারেন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম। আচ্ছা, একটু উপরে ওয়া ইন তানাওয়াআত আহদাসুন, ওই অংশটা একটু আরেকবার বলবেন? আচ্ছা। ওয়া ইন তানাওয়াত আহদাসুন, মানে এটা আপনার হাদাস যদি বেশি, যদিও অনেকগুলা হয়, দেখা গেছে একটা মানুষ প্রস্রাব করছে, তারপর বায়ু বের হয়েছে, হ্যাঁ, তারপরে দেখা গেছে তার সাবিলাইন অর্থাৎ দুই রাস্তা থেকে কিছু বের হয়েছে। হুম। তো এখন তো তার অনেকগুলা হাদাস পাওয়া গেল তার, ঠিক আছে কিনা? অনেকগুলা, তো অনেকগুলা হাদাস এর জন্য যদি সে একটা হাদাস কে কেন্দ্র করে যদি সে এটা দূর করার নিয়ত করে, তাহলে বাকিগুলো কি হয়ে যাবে? বাকিগুলো দূর হয়ে যাবে। বুঝছেন? জি।
তানাবুহ মানে ভিন্ন ভিন্ন হওয়া আর কি, যে হাদাস গুলো ভিন্ন ভিন্ন, একটা প্রস্রাবের একটা পায়খানার, হ্যাঁ, এরকম ভিন্ন ভিন্ন হওয়া। আর কেউ মনে হয় কিছু বলবে না, আর কি তাহলে আমরা বলে? শেষ করি। তাহলে শেষ করি, হ্যাঁ?